40,000 80,000 দিয়ে মানুষ সোলার লাগে খান্দন রাইট 12টার লগে চার্জ যায় গিয়া সপ্তাহ আনতে ফেনুন বন্ধ কিন্তু আমি গিয়া দেখি গিয়া কোনো জায়গা ব্যাটারি ঠিক হইলে মেশিন ঠিক নাই মেশিন ঠিক হইলে ব্যাটারি ঠিক নাই বা কোনো সময় মেশিনে ঠিক আছে ব্যাটারি ঠিক আছে তাহলে কিন্তু সোলার প্যানেল ঠিক নাই হয় আজকে আপনি দেখতে পাবেন একটা সোলার সেটআপ আপনি দেখা একটা মেশিন একটা প্লেট আর একটা আছে আপনি তোর ব্যাটারি একটা সেটআপ আছে ব্যাটারি সোলার ইনভার্টার প্লাস বায়োফিশিয়াল সোলার প্যানেল এই বিষয়ে আপনি তোর ডিটেল হিসাবে হইমু আপনি তোর ভিডিওটা তোরা ধৈর্য সহকারে দেখবা সোলারের বিষয়ে তোরা বহুত অভিজ্ঞতা হইব আপনি তোর এই ভিডিওটা যদি আপনি দেখুন আর ভিডিওটা শেয়ার করবার লাগে অনুরোধ রাখলাম সোলার লাগে অ্যাকচুয়ালি লাগাইতে লাগে এমপিপিটি সোলার ইনভার্টার সোলার লাগে লাগাইতে লাগে C10 ব্যাটারি यानी সোলার ব্যাটারি কিন্তু প্রায় জায়গাতে আমরা গিয়া দেখি এটা নর্মালি যেগুলো আমরা ইনভার্টার করে ইউজ করি এটারে হয় C20 यानी এটা একটা মানে কারেন্টর ব্যাটারি বেশি অংশ জায়গাত কিন্তু আমি দেখা যায় সোলারের লগে C20 ব্যাটারি দেওয়া যার কারণে কিন্তু C20 ব্যাটারিগুলো সোলারে চার্জ করতে পারে না আর রাত 12টা লগে লগে পুরা জায়গায় চার্জ যায় গিয়া তাই আমি হয়তো চাই দেখো আপনি তোরে সম্পূর্ণ ডিটেল হয় মু প্যানেল কিতাব বা লাগাইতে লাগে বা এই মেশিন কিজাত লাগাইতে লাগে বা এই যে ব্যাটারি যেগুলো আপনি দেখা এই ব্যাটারি কিজাত লাগাইতে লাগে সোলার ব্যাটারি কমপ্লিট ব্ল্যাক বা এই সোলার ইনভার্টার যেগুলো আছে এগুলো কমপ্লিট ব্ল্যাক আর এই যে সোলার প্লেট আছে এগুলো বহুত কোম্পানির প্লেট আছে কিন্তু অরিজিনাল যেগুলো প্লেট আছে আপনি কেউ ফাইন না আপনি তো আজকে তথ্য সহকারে দিব দেখো সারা মাসটা আমি মেশিনের মাতমাতি বেশি অংশ জায়গাত আমরা দেখি তা PWM সোলার ইনভার্টার বেশি অংশ জায়গাত মানুষে লাগান বা প্রায় দোকানদার হলে মানুষের দিলেন কিন্তু PWM সোলার ইনভার্টার আর এগুলো দেখতে হইতরা একটা MPPT সোলার PCU ইস্টম্যান কোম্পানির একটা সোলার লাগে অ্যাকচুয়ালি লাগাইতে লাগে দেখা ইনভার্টার যেগুলো আমরা লাগাই এটা লাগাইতে লাগে MPPT সোলার ইনভার্টার MPPT কিতা করে আপনাদের PWM যেটা নর্মাল সোলার ইনভার্টার ইগে কিতা করে সারা বাস্ত কইলে ধরিলেও আপনাদের যেটা এই সোলার প্যানেল প্লেট লাগাইছেন এই প্লেটের জন্য আপনাদের 10 এম্পিয়ার কারেন্ট দেয় PWM যদি আপনাদের সোলার ইনভার্টার হয় তো এই PWM সোলার ইনভার্টারে আপনাদের এই 10 এম্পিয়ার কারেন্ট বানাই নিয়ে ব্যাটারি চার্জ লাগার পরে 8 থেকে 8.5 এম্পিয়ার কারেন্ট দিব यानी দেখ আপনাদের 1.5 এম্পিয়ার কারেন্ট লস হয়ে যায় ও জায়গার জন্য আপনাদের MPPT ইনভার্টার হয় তো MPPT ইনভার্টার হলে কি হইব আপনাদের সোলার প্যানেলে যদি 10 এম্পিয়ার কারেন্ট দেয় তাহলে আপনাদের ব্যাটারিরে 12 থেকে 13 এম্পিয়ার কারেন্টে বুস্ট করে চার্জ দিব এই বুস্ট কিলা হয় আমি আপনাদের কই এখন নরমালি 12 ভোল্টের যে সোলার প্যানেল হয় সোলার প্যানেল বহুত ধরনের আছে 12 ভোল্টের বা 24 ভোল্টের 48 ভোল্টের আছে তো 12 ভোল্টের সোলার প্যানেল হইলে এখানে আপনাদের 18 থেকে 20 ভোল্ট কারেন্ট দেয় তদ্রুপ 24 ভোল্টের সোলার প্যানেল হইলে এখানে 36 থেকে 40 ভোল্ট কারেন্ট দেয় এখন মাত্র ধরলে আপনি 12 ভোল্টের প্যানেল দিয়ে MPPT সোলার কন্ট্রোলার বা MPPT সোলার ইনভার্টার লাগাইছেন তো কি হয় একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে হইলে 14 ভোল্ট কারেন্টের দরকার তো আপনি তোর এই ধরিলে আপনি তোর প্যানেলে 18 ভোল্ট কারেন্ট দেন 14 ভোল্ট কারেন্ট দিয়ে আপনি তোর এই মেশিনে ব্যাটারিরে চার্জ দিব বাকি রইব হতো 4 ভোল্ট বা 5 ভোল্ট সেই 4-5 ভোল্ট রে এই MPPT কন্ট্রোলারে কিতা করে এম্পিয়ারও নিয়া কনভার্ট করে দিয়ে তার মানে 14 ভোল্ট দিয়ে চার্জ দিব বাকি যখন ভোল্টেজ রইব এগুন তোরে এম্পিয়ার কনভার্ট করে দিব যার কারণে MPPT সোলার ইনভার্টার হইলে আপনি তোর কারেন্টটা বুস্ট হয়ে যায় সোলার প্যানেলে যখন 10 এম্পিয়ার কারেন্ট দেয় তাহলে সেই ভোল্টেজটা এম্পিয়ারে কনভার্ট হয়ে গিয়া 13-14 এম্পিয়ার আপনি তোর হয়ে যায় এই হইল গিয়া MPPT সোলার ইনভার্টারের খাসিয়ত আর দুসরা খাসিয়ত হইল গিয়া আপনি তোর MPPT সোলার ইনভার্টার আপনি 12 ভোল্টের ব্যাটারি লাগাই তো উপরে আপনি 24 ভোল্টের প্লেট লাগাইয়া চার্জ দিতে পারবা চালাইতে পারবা আপনি তোর PWM যদি এই জায়গাতে হয় তাহলে আপনি পারতা না PWM 12 ভোল্টের ব্যাটারি হইলে 12 ভোল্টের প্যানেল লাগবো 24 ভোল্টের প্লেট হইলে 24 ভোল্টের দুইটা ব্যাটারি লাগবো তখন তো বুঝতে পারলে MPPT ইনভার্টারে কিতা খাসিয়ত করে আর দুসরা হইল গিয়া সোলার ব্যাটারি আমরা নর্মালি দেখো ইনভার্টার ঘরে ইউজ করি এই ইনভার্টার লাগে যে ব্যাটারি থাকে এই ব্যাটারি হয় C20 ব্যাটারি আর সোলার লাগে যেগুলো ব্যাটারি হয় এগুলো হয় C10 ব্যাটারি এগুলোর মধ্যে ডিফারেন্স কিতা আমি আপনাদের দেখাইলা এই ব্যাটারির মধ্যে খানো লেখা থাকে আপনাদের দেখাই দেখো একটা বর্তমানে ইস্টম্যান কোম্পানির একটা ব্যাটারি আছে এগুলোর মধ্যে ডাইরেক্ট লেখা আছে দেখো ফর সোলার ইউজ অনলি মানে সোলার মাঝে এই ব্যাটারিটা ইউজ করতে হয় জায়গাতে আপনি তো C20 লেখা থাকবো ব্যাটারির মাঝে কিন্তু এই কভারটা খুললে আমি আপনি তোরে দেখাইতে পারবো C10 লেখা বলি এই ব্যাটারিটা সোলার ব্যাটারি যেগুলো হইব হয়তো সোলার আপনি তো সোলার ব্যাটারি লেখা থাকবো ইয়া C10 ব্যাটারি লেখা থাকবো আমি প্যাকিং দিয়ে বাহরি আপনি তোরে দেখাই
তো দেখো আমি ব্যাটারিটা কারণ থেকে বাহর লইছি আর এই ব্যাটারির মাঝে তাতে ইস্টম্যান লেখা আছে আর ও দেখো আপনার তোর C10 সিরিজ লেখা আছে আপনি বালাক মানে ধৈর্য দেখো কিলে হিসেবে C10 লেখা আছে বা অন্য অন্য কোম্পানির ব্যাটারি হইলে আপনি তোর ও যে ছোটো ছোটো লেখা ওনার মাঝে লেখা থাকবো C10 বা C20 আর লুমিনাসের ব্যাটারি হইলে আপনি তো বড় করে লেখা থাকবো সোলার। এখন আপনি আপনার হয় সোলার ব্যাটারি আর নর্মাল কারেন্ট আর ইনভার্টারের ব্যাটারি ডিফারেন্স কিতা। তো একটা সোলার ব্যাটারি আর নর্মাল ব্যাটারির ডিফারেন্স হইল গিয়া ধরে লাও যদি আপনি তোর একটা 150 মানে 150 mAh এর যদি একটা নর্মাল ব্যাটারি হয় যেটা আমরা ইনভার্টার ইউজ করি সেই নর্মাল ব্যাটারি এগুলো আপনার তোর মাত্র অনলি 7.5 এম্পিয়ারে কারেন্টে চার্জ হইব। এর উপরে যদি আপনি 10, 12, 15 ইয়া 20 এম্পিয়ার কারেন্ট দিলাও সোলার দিই বা আপনার তোর মেশিন দিয়ে কিন্তু অত কারেন্টে হে চার্জ লইতো না, হে অনলি 7.5 এম্পিয়ারে চার্জ লইব। আর ও জায়গায় যদি আপনি তোর একটা C10 यानी সোলার ব্যাটারি থাকে তাহলে এই ব্যাটারি আপনি তোর 15 এম্পিয়ার यानी দুগুণ 15 এম্পিয়ারে চার্জ লইব। তার কারণে তাহলে গিয়া সোলার কারেন্ট এটা হইলে কি লিমিটেড, আর কারেন্ট তো আমরা আনলিমিটেড থাকে, দিনে রাইতে থাকে, 12টার সময় থাকে, 2টার সময় থাকে বা দিনেও থাকে, কিন্তু সোলার কারেন্টটা লিমিটেড। সকাল 9-10টা থেকে লইয়া আপনার তোর বিকাল 3-4টা পর্যন্ত রোদ থাকে, মাত্র 8 থেকে 10 ঘন্টা রোদ থাকে। এই 8 থেকে 10 ঘন্টার ভিতরে বেশ কারেন্ট একলগে হামাই আপনার তোর ফুল চার্জ হয়ে যাতে আপনার তোর সারা ব্যাকআপ দিতে পারে। এর লাগি কোম্পানিয়ে C10 ব্যাটারি यानी সোলার ব্যাটারি বানায়। সোলার ব্যাটারিটা কম সময় বেস্ট চার্জ হয়, এই লগিয়া সোলার ব্যাটারি আর নর্মাল ইনভার্টারের ব্যাটারি ব্যবধান বেশি অংশ কিন্তু আমরা এটা সোলার লাগে মানুষে নর্মাল যেগুলো আমরা ইনভার্টার ব্যাটারি ইউজ করি এগুলো ব্যাটারি লাগাই দিই, যার কারণে ব্যাটারিটা ফুল চার্জ হয় না, 12টা রাত 12টা একটা লগে গিয়া চার্জ হয়ে গিয়ে। এখন আপনি তোরে এই যে প্লেট সোলার প্যানেল যেগুলো এই প্যানেলের মতো প্যানেল তো বহুত ধরনের প্যানেল আছে, বহুত কোম্পানির প্যানেল আছে আমরা দেখি মানুষ লাগাই, কিন্তু সোলারের মাঝে অরিজিনাল যেগুলো প্যানেল হয়েছে গিয়া যার নাম হয়েছে গিয়া লুম সোলার। আমি এখন তোরে দেখা তো ওই দেখতে হইতে এই যেটা প্যানেল আছে এইটার মাঝে লেখা আছে লুম সোলার। লুম সোলার হইল কি অরিজিনাল সোলারের কোম্পানি। সোলার যে কোম্পানি ফয়দা করছে এই কোম্পানির নাম হইলে কি লুম সোলার। লুম সোলারে সারা ফার্স্টে সোলার ডে ফয়দা করছে, বাকি যত কোম্পানি আছে এই লুম সোলার ডে দেখিয়া কপি করিয়া ফয়দা করছেন। এখন আমি আমাদের ডিফারেন্সটা কই লুম সোলারে বা অন্য কোম্পানির সোলারের ডিফারেন্স কিতা। তো লুম সোলার বাদে আপনি যে কোনো কোম্পানির যদি সোলার লাগাও, ধরি লাও যদি 3 কিলোওয়াটের একটা যদি আপনি সোলার সিস্টেম লাগাও, লুম সোলার বাদে যে কোনো কোম্পানির 3 কিলোওয়াটের সোলার সিস্টেমে আপনি তোর একদিনে যদি 10 ইউনিট কারেন্ট দে, ও জায়গার জন্য আপনি তোর লুম সোলারের প্যানেল তাইনি প্লেট থাকে 3 কিলোওয়াট, তাইলে আপনি তোর 14 থেকে 15 ইউনিট কারেন্ট দিব। অতটুক ডিফারেন্স লুম সোলারে আর বাকি কোম্পানির সোলারে। গতিকে সোলার প্যানেল লাগাইতে আপনি তো তোরা দিয়া দিছে লাগবে, কিন্তু জেলা তার কাম করে দামও কিন্তু তোরা বেশ আছে অন্য কোম্পানি থেকে, কিন্তু বেশ হিসাবে কিন্তু ডাবল ট্রিপল ইলে কিছু না, তোরা একটু বেশ থাকে লুম সোলারটা। আর এই যেটা সেট আপ কমপ্লিট আমি আপনি তোরা দেখাইছি অরিজিনাল লুম সোলার আর ইস্টম্যান यानी MPPT সোলার ইনভার্টার কোম্পানির লগে কোনো কথা নাই, কিন্তু ইনভার্টার যেগু তার MPPTর লগে কথা, সোলারের লগে হামেশা MPPT ইনভার্টার ইউজ করবা, তাহলে আপনি তোর কারেন্ট বেশ হইবে। সোলার যতক্ষণ দিব তার থেকে 2-1-3% আপনি তোর বেশ দিব, বা আপনি সোলার লগে ইউজ করেন ব্যাটারি আপনি C10 ব্যাটারি ইউজ হবে। এই সেটআপটা কমপ্লিট আমি আনাইছি আমার মতে আর এরকম আপনি বহুত মানুষ কমেন্ট করবা যে আমরা লুম সোলার বা MPPT সোলার ইনভার্টার বা C10 ব্যাটারি খানো ভাইমু। এই সেটআপটা কমপ্লিট দেবস্থান বাজার আব্দুল্লাহ লস্কর यानी মালিক লস্করের দোকান থেকে এই সেটআপটা আইছে। আপনি দেবস্থান বাজার আব্দুল্লাহ লস্কর মালিক লস্কর তার নাম দুইটা, সেও আব্দুল্লাহ লস্কর হয়, সেও মালিক লস্কর হয়। এখানে গেলে আপনি ফাইলিবা। কিন্তু আরেকটা জিনিস হইতাম চাই, মানিক লস্কর যে মানুষ কিন্তু হে বেশিবার লাগে কিন্তু আমার সামান অত পাগল ধরুন নাইলা প্রায় দোকানদার ফলে আসুন গেল মানে দাদা আসেন আসেন বসেন কী লাগবে বলে সোলার লাগবে, আমার কাছে একদম বেহতরিন ভালো কোয়ালিটির মাল আছে এটা পাইবে, এরকম কিন্তু মানিক লস্কর নাই। একদম বেহতরিন মাল আপনি তার কাছে পাইবে, প্লাস হে অত দাম দর করে না। আর অন্য যে কোনো দোকান থেকে যদি আপনি সামান লন তাহলে 100 টাকাও কমে আপনি মানিক লস্করের দোকানে হইবা। তো চলো এখন তো আপনি তোরা ডিটেল হয়ে দিলাম যে MPPT কিতা কাম করে, C10 ব্যাটারি কিতা কাম করে বা লুম সোলারে কিতা কাম করে। এই সেটআপটা এখন আপনি ফিটিং করবো, ফিটিং করে আপনি তোরা দেখাই। ফাইনালি সেটআপটা লাগাই দিলাম, আপনি দেখতে হইতে কিন্তু সুন্দর হয়ে গেছে, যার সাথে আমি আপনি ভালো করে দেখাইতে পারি না। ও দেখো তার ব্যাটারি কেবল যে দগিসা আছে, আর ও দগিসা হইলে তার সোলার কেবল যেন PB লেখা আছে দেখো হইতে। বাকি তার ও হইল নর্মাল ইনভার্টার লাগানো আউটপুট কানেকশন, আর ইচ্ছা তো তার মেইন লাইনের কানেকশন মেইন লাগেও কানেক্ট দেওয়া আছে, মানে সোলারে মেইন লাইন আমি মিলিয়ে চলবো, বাট কিন্তু মেইন লাইন চালাইতে না, এটা বন্ধ করে রাখি দিলে আপনার ওইগুলো। আর এবার ডিসপ্লে আপনি তোর এগুলো মেশিনের মধ্যে সব কিছু দেখায় দেখো, এটা ব্যাকআপ মোড, ব্যাটারি মোড, টিউবলার করে সেট করা যায়, আর বাদ বাকি আপনি তো ডিসপ্লে মধ্যে সব দেখাইব।
ব্যাটারি ভোল্ট 12.3 ভোল্ট চার্জ কারেন্ট দেখার পিভি ভোল্ট মানে 14 ভোল্ট আর হাঞ্জয় কি যার কারণে 1 অ্যাম্পিয়ার গ্রিড ভোল্টেজ 86 মানে মেইন লাইনে ভোল্টেজ নাই গ্রিড ফ্রিকোয়েন্সি আউটপুট ভোল্টেজ 225 দেখার এটা মেশিনে দেয়ার কিন্তু মেইন লাইনে ভোল্টেজ মাত্র 86 আর মেশিনে পুরা 220 ভোল্টের আউটপুট দেয় ওই হিসাবে গিয়ে কি কাম করে এমপিভিটি সোলার ইনভার্টার খাসিয়ত ওটাও আর তো যতবিল দিনও সোলার পাওয়ার এভেলেবল তা অতবিল হে কারেন্ট লইতো নাই কারেন্ট সুইচ দেওয়া তাহলে আপনি তো লইতো নাই যে সময় সোলার পাওয়ার নাই এ সময় কি আপনি তো লগে কারেন্টে কানেক্ট করবো বাদ বাকি ও আসলে পুরা সিস্টেমটা দেখা যায় ব্যাটারি হতেছি খবর মাঝে হারাই হয়েছে না খবর মাঝে হারাইমু